আজ তো সকাল থেকে রাত বাচ্চাদের পছন্দসই খাবার দাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল হয়ে গেছে, তো জয়িতা স্কুল যাবে, তার জন্য রেডি হচ্ছে। ওকে টিফিন দিয়ে দিয়েছি। সকালেও তেমন কিছু পেয়ে যায় না, বলে বমি লাগে, গাড়িতে করে যায়। তো ওর বাবা নিচে চলে গেছে বাইক বার করতে। ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসছে, কেননা আমাদের এখানে রাস্তা ভেঙে গেছে, তাই গাড়িটা পুরোটা আসতে পারছে না। অতক্ষণে গাড়িটা আসবে আর ওকে তুলে দিয়ে আসবে বলে, তাই। তো যাই হোক, জব ফব করে ঘরে একটু টুকটাক কাজকর্ম সেরে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু স্পেশাল রান্না বান্না হবে। হাঁড়িতে বাসমতি চাল বসিয়েছিলাম, আর এটা হচ্ছে ফুলকপি হাঁড়ির মাথার ওপরে দিয়ে দিলাম, ওটা একটু ভাপানো হয়ে যাবে। আর আলু সেদ্ধ করা হয়েছে প্রেসার কুকারের মধ্যে, মশলাও করে নেওয়া হয়েছে এর মধ্যে দেওয়ার জন্য। পনিরের তরকারিটা হবে। পনিরটাকে একটু নুন হলুদ মাখিয়ে ওই আলু ভাজার তেলে দিয়ে ভাজছি। আলুটা ভেজে আগে তুলে নিলাম, ওটা তো সেদ্ধ আছে, বেশিক্ষণ সময় লাগবে না। এবার ফুলকপিটাও ভেজে নেবো। কড়াতে একটু নুন হলুদ দিই, কেননা তেলের মধ্যে দিলেই ফুলকপিটা তেলটা সব উড়ে যায়। একটু হলুদ দিলে কালারটাও সুন্দর হয়, সেই জন্যই ওরকম করে ভাজছি। আর এদিকে রাইসটা হয়ে গেছে, রাইসটা এখন মাখানো হচ্ছে। প্রভুজি মাখাচ্ছে। কড়াতে একটু জিরে দিয়েছিলাম ঘিয়ের মধ্যে, আর নুন আর একটু হলুদ দিয়ে ভাজা করে নিয়ে আর রাইসটা দেওয়া হয়েছিল। এখন একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আবার একটু ঘি ওপর থেকে দেওয়া হচ্ছে, এটা গাওয়া ঘি। আর হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে নামিয়ে নেওয়া। এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম মিক্সচারের মধ্যে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, আর তার সাথে একটু টক দই, সেই দিয়ে ভাজা ভাজা হচ্ছে। মশলাটা কষা হোক। আর এদিকে আমি মোচার চপ করছি। মোচার চপটা করা ছিল না, কিন্তু মোচাটা রেখে দিয়েছিলাম নষ্ট হয়ে যাবে বলে, তাই একটু মোচার চপ বা মোচার বড়া বলতে পারো, বেসন দিয়ে করছি মুচমুচে, আর ওইটা দিয়ে খেতেও ভালো লাগবে। যাই হোক, আর এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিলাম, তারপর ফুলকপি দিয়ে দেবো, পনির দিয়ে দেবো, সব দিয়ে আর মাখো মাখো মতো হয়ে গেলে একটু গরম মশলা একটু সাঁতলে নেব দিয়ে। তো এই রান্নাবান্না অন্যটা তো কমপ্লিট হয়ে গেছে। হাঁড়ির মধ্যে সব তুলে দিয়েছি, এখন মুছে মাছে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। তারপর প্রভুজি সেবা দিয়ে দেবে থালা গুছিয়ে। তো এই যে সেবা দিয়েছে, এদিকে মিষ্টি দই ছিল, আর এই যে পকোড়া, মোচার বড়া আর রসা পনিরের, সেই দিয়ে সেবা দেওয়া হয়েছিল ভগবানকে, আর খুব সুস্বাদু হয়েছিল। আমাদের ঘরে সকলে এটা খুব পছন্দ করে, জিরা রাইস। তার সাথে পনিরের যে কোনো চিলি পনির হোক বা পনিরের সবজি হোক, পনির তরকারি হোক, যাই হোক, খুব ভালো লাগে জিরা রাইসটা। আর জয়িতারও খুব পছন্দের, মানে গোগো খুব ভালোবাসে। একটু বেশি করে করা হয়েছে, যাতে দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর যেন সন্ধ্যাবেলাও একটু পায়, সেরকম রেখে দিয়েছি। ওরা খুব ভালোবাসে এটা। তো খাওয়া দাওয়ার পর আমিও ঘর সংসারে কাজকর্ম সেরে নিয়েছি। রান্নাঘরে যে কটা বাসন পড়েছে সেগুলো সব মেজে নিয়ে রান্নাঘরটাকে মুছে নেবো। তো এইগুলো তো কাজ থাকেই, ডিউটি, সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করব। আর প্রভুজিকে বলেছি আরও কিছু বাজার নিয়ে আসতে, সেইগুলো বর্ষাকালে বাজার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায় জল থাকে বলে, তাই অল্প অল্প করে মাঝে সাঝি বাজার নিয়ে আসে। কাঁচা লঙ্কা তো সব মানে পচে পচে যায়, গোটা খুব ছাড়িয়ে রাখলেও তাই। যাই হোক, আমি ওরম করে রাখি, তবুও নষ্ট হয় একটা দুটো। আর এদিকে কুঁদরি নিয়ে এসছে, গাঁটি কচু, শসা, একটা ফুলকপি, তারপরে সাথে ক্যাপসিকাম নিয়ে এসছে। ব্যাস এই বাজার। রাতের জন্য রান্না করছি আজকে পাস্তা, ভেজিটেবল বানিয়ে নিয়েছি, তো সেটাকে এখন ভাজছি। আর পাস্তাটাও সকলে ভালোবাসে, বেশি নয়, অল্প করেই করছি। আর যেহেতু ওই অন্ন ছিল, ওরা পেয়েছে, তাই আর অল্প অল্প করে ওই প্রসাদ পাবে, আমরা পাবো, আমরা আর অন্ন পাইনি, ওরাই পেয়েছে। জিরা রাইসটা ওদের খুব পছন্দ, আর পাস্তাটাও খুব ভালো লাগে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভগবানকে এখন সেবা দেবো একটু মশলা মশলা দিয়ে। তারপরে লাস্টে শসা কুচি, লঙ্কা কুচি দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো, সস দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের প্রসাদ তো খুব সুস্বাদু হয়েছিল। এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।